أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ قُلْ نَعَمْ وَأَنْتُمْ دَاخِرُونَ إِنَّ اللَّهَ وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। সুস্থ শরীর নিয়ে তিনারঘর মসজিদে এসে কোরআন কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার তৌফিক দিলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, বড় একটি নিয়ামত। মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা হলো বান্দার শরীরের সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ যেন আমাদের দ্রুত সুস্থ করেন, সুস্থ জীবন যাপন করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আজকে গত জুম্মায় আমি আলোচনা যেখানে করছিলাম, কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে, যেখানে বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, নেতা কর্মী, সমর্থক কেউ কোনো পরিচয় দিবে না। এ বিষয় নিয়ে আলোচনা ছিল। আজকে তার পরের থেকে হলো আলোচনা। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। মূলত এমন একটি সময় নাজিল হয়েছিল যেই সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি বিপর্যয় ছিল। আল্লাহকে মানতই না, আল্লাহকে বড় আঙ্গুল দেখিয়ে ক্ষমতার দাপটে, অর্থের দাপটে আবু জেহেলের বাহবা নেওয়ার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে বেশি তারা হলো ইসলামকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে, নবীকে নিয়ে, সাহাবীগণকে নিয়ে বেশি তামাশা করত, তাচ্ছিল্য করত। ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। সূরাটির নাম হলো সূরাতুস সাফফাত। আমি ওই সূরা থেকে কিছু আলোচনা করব, আল্লাহ যদি করান। কেন প্রয়োজন আমাদের এই আলোচনাটা? নাজিল হলো মক্কায়, সাহাবীদের সময়, নবীদের সময়, কিন্তু প্রয়োজন হলো এখন আমাদের। কেন? তার মানে এই জন্য কোরআনে কারীমটা হলো কিয়ামত পর্যন্ত হলো সুস্থ, তাজা, একদম চকচকা। যেই কোরআনটা কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোনো মানুষ খুলে দেখে যে এখন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই মানুষটি ওই মুহূর্তের জন্য তার তথ্যগুলা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এমন কোনো বিষয় নেই
যে তথ্যটি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে দেন নাই। কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন, কিয়ামতের আগ মুহূর্তে কোনো নবী আর পৃথিবীতে আসবে না। আমাদের নবী হলো শেষ নবী, আমাদের নবী হলো খাতামুন নবিয়্যিন, শেষ বিদায়, শেষ কিতাব আমাদের সমাজে আসছে। আর কখনো না আসার কারণে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে একমাত্র পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমাদের সামনে যে কিতাব আছে, এই কিতাবটা হলো পরিপূর্ণতা কিতাব, যা অপূর্ণতা তার মধ্যে নাই, যে আগামীতে আবার কেউ আসবে, আসার পরে দেখি কোনো কথা বলে নাই। দেখবেন কোন মঞ্চে, রাজনৈতিক মঞ্চে যখন বক্তৃতা শুরু হয়, আগেই কিন্তু প্রধান অতিথি আসেন না। একদম মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে কেউ কোনোদিন তাকে চেনে নাই, তিনি কিন্তু কথা বলা শুরু করেন। বলতে 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 এক পর্যায়ে আকর্ষণ যদি কথার ভালো হয়, বক্তৃতা ভালো হয়, কেউ জিজ্ঞাসা করে ছেলেটার বাড়ি কোথায়, এই লোকটির বাড়ি কোথায়, পরিচয় হতে 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 সামনে চলে আসে। কিন্তু নেতা আসবে একদম শেষে, ফিনিশিং বক্তৃতা দেওয়ার পরে, যত ভালো ব্যক্তি যদি বলে আমি একটু বক্তৃতা দিতে চেয়েছিলাম, আমি তো ভালো বলতে পারি, কিন্তু আমাকে একটু সময় দেওয়া হোক। যিনি মেন প্রধান অতিথি, ওর পরে আর কোনো বক্তৃতা ওই মঞ্চে চলে বলেন? আর চলে না। কেন? ইনি হলো শেষ, ইনি হলো মেন আকর্ষণ, এই প্রধান অতিথি হলো, আর তারপরে কেউ থাকার কথা নয়। আমাদের নবী হলো প্রধান অতিথি, প্রধান আকর্ষণ। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, কোনো কিতাব আসবে না। না আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী এবং শেষ কিতাব দিয়েছেন আমাদের। কিয়ামত পর্যন্ত বান্দা এই কিতাব থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে আজকের সমাজের মধ্যে আমাদের এই কিতাব থেকে, এই আলোচনা থেকে শিক্ষা আছে জন্য এই আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। দেখুন, আজকের সমাজে করোনা ভাইরাসের আক্রান্তে মানুষ মারা যাচ্ছে, মানুষ দিক বিদিক হারায় ফেলছে, কিন্তু অনেক মানুষের চিন্তা চেতনা মসজিদে প্রবেশ করার পরে আমার শরীরের সঙ্গে যদি স্পর্শ না হয়, করোনা যদি আমাকে ধরে, এরকম চিন্তা আমাদের হয় না বলেন? আমি গতকালকে জোহরের নামাজের সময় 1 রাকাত পাই নাই, পিছনে নামাজ পড়ছি, দেখছি যে কিছু মুসল্লি পিছনে 1-2 কাতারের অনেক ফাঁক ফাঁক হয়ে দাঁড়ালেন। কথা বলার সেই সময় সুযোগ হয়নি, বলি নাই। কেন ফাঁক করে দাঁড়ালেন? ওনাদের চিন্তা হলে এমন হয়তোবা হুজুর তো আর দেখছে না, কিন্তু এখন গায়ের সাথে গা মিশে চললে যদি করোনা হয়ে যায় তাহলে তো বিপদ। এই চিন্তা চেতনা নিয়ে যদি কোনো ইমানদার দাবি করে কোনো ব্যক্তি, আমি পরিষ্কার কোরআনের ভাষা দিয়ে, ইসলামের ডকুমেন্ট দিয়ে বলতে পারি তার ইমান খারাপ হয়েছে, তার ইমান নাই। ইমান না থাকার জন্য এলোমেলো চলছে। আমি ভয় করব স্বয়ং আল্লাহকে। কাকে ভয় করব বলেন? করোনাকে যদি আপনি ভয় করেন, আপনার মালিক করোনা না আপনার মালিক আল্লাহ? পৃথিবীতে সবচাইতে বড় জায়গা, এর চাইতে উত্তম জায়গা নাই, এর চাইতে বড় ব্যক্তি উঠে পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি মানুষ যখন কালেমা পড়ে, বিষয়গুলো ভালো বুঝবেন, কালেমা যখন পড়ে, কালেমা পড়ার পরে প্রথম নাম্বার ওই মানুষটির সর্বপ্রথম যে কাজ শুরু হয় সেটা হলো নামাজ। আপনি হজ করবেন, অর্থ আছে, 1 বছর যদি বাঁচেন তাহলে আপনি এই যে আযান হলো, 1টা বাজতে যাচ্ছে, 5 মিনিট আগে যদি আপনি কালেমা গ্রহণ করেন, এই 5 মিনিট পরেই আপনার উপরে নামাজ হলো ফরজ। সত্য কিনা বলেন? 5 মিনিট পরে নামাজ ফরজ। কিন্তু পৃথিবীর মূল মালিক যিনি, ওনাকে আমি আপনি চিনি কিনা? চিনেন না? আমাদেরকে তিনি
আল্লাহ। পৃথিবী তিনি মালিক, আমারও তিনি মালিক। নামাজ মানে হলো পৃথিবীর মালিকের সামনে সারেন্ডার করা, দাঁড়ানো, সামি'না ওয়া আতা'না। আমি শুনেছি আমার পরে নামাজ ফরজ, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ নিরাপত্তা দান করবে, আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে সেজদায়রত অবস্থায় পড়তে চাই। এই জন্য আমরা নামাজ পড়তে আসি। আচ্ছা বলেন তো, মার্স বলেন, ওষুধ বলেন, দূরত্ব বলেন, যত নিয়ম নীতি রয়েছে সমস্ত নিয়ম নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আল্লাহ জানেন কিনা? আপনি তো স্বয়ং আল্লাহর সামনে সেজদা করতে শুরু করছেন, আল্লাহর সামনে হাজিরা দিতে আসছেন। ওই আল্লাহ যদি আপনাকে নিরাপত্তা দান করে, কোনো কিছুই আপনারা লাগবে না। সত্য কিনা বলেন? তাহলে আপনি কিসের ভিতরে দুর্বলতা, কিসের সন্দেহ? সন্দেহ হলো ইমানের দুর্বলতা। ইমান আছে কিনা সন্দেহ? যদি থাকতো, আপনাকে বিশ্বাস রাখতে হবে, আমার যদি করোনায় মৃত্যু হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমি পলাই, সেখান থেকে ওই গর্ত থেকে বের করে আল্লাহ আমাকে করোনা দিয়ে মৃত্যু দিতে পারে কিনা, এই বিশ্বাসের নাম হলো ইমান। অতএব যাদের মধ্যে এই সন্দেহগুলো আছে, আপনি নিজেকে চিন্তা করুন কি করবেন। শরীরের ওজন হলো 300 টাকা, উনি নামাজে দাঁড়ালে 700 টাকের বল দেখায়, এই মিয়া গায়ে যেন না থাকে। এরকম কিছু লোক নাই বলেন? নামাজের প্রথম শর্ত হলো কাতার পূরণ করবেন। এখন যদি আপনার ভালো না লাগে, আপনি বাড়িতে নামাজ পড়বেন কি কোথায় পড়বেন, নিয়ম মানবেন কি না মানবেন আপনার ব্যাপার। তবে নিঃসন্দেহে আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন স্বয়ং আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আমাকে সিজদা করে, আমাকে রব স্বীকার করে, ওই মানুষ যদি আমার ওই কাবার মালিককে যদি সিজদা করে, আমি রব্বুল আলামিন তার 2টা নিরাপত্তা দান করব। কয়টা নিরাপত্তা বলেন? 2টা নিরাপত্তা। প্রথম নাম্বার যেই কাজ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি দুনিয়ায় চলাকালীন তোমার রিজিকের ফয়সালা আমি দূর করে দিয়ে দেব, রিজিকের অভাব অনটন আমি দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর 1 নাম্বার হলো রিজিকের অভাব দূর করে দেব। 2 নাম্বার হলো আমি রব্বুল আলামিন তোমার দুনিয়ার মধ্যে চলাকালীন সমস্ত বিপদ আপদ যত রকম রয়েছে, সমস্ত আপদ বিপদ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তা দান করব। আমার নিরাপত্তা দেওয়ার মালিককে। মিয়া তুমি করোনাকে ভয় করো, আল্লাহকে ভয় করো না। চুরি, বাটপারি, রাহাজানি, ছিনতাই, মিথ্যা, ধোঁকাবাজ সব চলছে বাহিরে গিয়ে, আর নামাজ পড়তে এসে মিয়া তুমি শয়তানি শুরু করো। করোনার ভয়ে দূরত্ব বজায় রেখে, আগেও ঈমান ছিল না, এখন ঈমান নাই, আগামীতে ঈমান হবে না। অতএব ঈমানদার যারা, তারা সকল সময় কাকে ভয় করবে বলেন? আমাদের সন্দেহ আছে আল্লাহর প্রতি? যদি কারো সন্দেহ থাকে ভয় করে না, আমাদের কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ যদি আমার মৃত্যু লিখে রাখেন, ওই মৃত্যু থেকে ঠেকানোর পৃথিবীর কোন শক্তি আছে বলে? নাই। কিন্তু আজকের যে আলোচনা, সেটা হলো কাফের মুশরিকরা বলতেছিল মানুষ মৃত্যুর পরে আবার হিসাব দিতে হবে, আবার জীবিত করবে, আবার সব কিছু করবে। এটাই আমরা মানি না। আপত্তি হলো এইটা, আমরা এটা মানি না। আমাদের সমাজেও এমন অসংখ্য মানুষ রয়েছে যারা হলো পরকালে বিশ্বাসই করে না, করেই না বিশ্বাস। যদি বিশ্বাস করত, ও নামাজ ছাড়ত না। বেনামাজির সংখ্যা আমাদের সমাজে কম না বেশি বলেন দেখি? বেশি না বলেন? বেনামাজির সংখ্যা বেশি। এই কেউ কথা বলবেন না। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি করোনার ভয়ে মসজিদ থেকে আপনি দূরত্ব বজায় রাখলেন, ঠিক আছে। মাটি দিতেও কিন্তু আমরা বেশি লোকজন যাই না, যাওয়ার দরকারও নেই।
কিন্তু মৃত্যু হয়েছে এটা সত্য। আচ্ছা বলেন, মৃত্যুর পরে এবার যেই জায়গায় দাফন করে আসলাম, এরপরে কার কাছে শপথ করলাম? কথা কন, বুঝি তো আমরা। এখন মৃত্যু শেষ, করোনাও শেষ, মৃত্যুর পরে তো আর করোনা নাই, আছে? ও তো মৃত্যুর পরে সব শেষ। কবরবাসী যারা গরুস্থানে শুয়ে আছে, কাউকে করোনায় আক্রান্ত হয়েছে এরকম রেকর্ড আছে বলেন? নাই। কোন রোগ শোক কিচ্ছু নাই, সব মুক্ত। আচ্ছা এখন আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কার কাছে দিয়েছেন? ও তো আল্লাহর কাছেই দিলেন। এখন কি আল্লাহ বাদে আর কেউ আছে? আল্লাহ বাদে আর কেউ? ওই আল্লাহ যদি মৃত্যুর পরে জীবিত থাকাকালীন যদি আল্লাহর ভয় না থাকে, করোনার ভয়ে যদি আপনি দূরত্ব বজায় চলেন, অনেক নামাজিরা পর্যন্ত মসজিদে প্রবেশ করতে চায় না। কেন জানেন? অবৈধ টাকার গরমে, অর্থের গরমে বেশ কিছু নিয়ম নীতি শিক্ষা গ্রহণ করে উনি ইমানের গরমে কিন্তু চলে না, উনি চলে নিজের বাহাদুরির গরমে। মিয়া তোমার মতো সলিমন্ত্রী বহুত ছিল, আল্লাহ কোটিপতি দেখেন না, শিল্পপতি দেখেন না, অর্থ দেখেন না। আল্লাহর কাছে সবচেয়ে দামি যেটা, যেই সম্পদ, তার নাম কি বলেন? ঈমান। তার নাম কি? ঈমান নিয়ে যদি আপনি আল্লাহর কাছে হাজির হন, আপনার কিচ্ছু লাগবে না, কোনো সুপারিশ প্রয়োজন নাই, ঈমান যথেষ্ট। আর ঈমান যদি না থাকে, টাকা পয়সা যতই মালিক আপনি হন না কেন, ছাড় দিবে বলেন? ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব মৃত্যুর পরে আপনাকে স্যালেন্ডার করে সোজা করে কবরে দিয়ে আসলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, থাক, জীবনের মতো এখানেই থাক। আচ্ছা মৃত্যুর পরে আপনাকে নিয়ে আল্লাহ কি করবে? আর কোনো কি প্রয়োজন আছে বলেন? কোনো প্রয়োজন নাই। ও হয় দাফন করেন না শিয়াল কুত্তায় খাওয়াই দেন, কোনো লাভ নাই। লাভ হলো যখন আপনি জীবিত আছেন, সুস্থ আছেন, তখন আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তার গোলামি করতে হবে। বিষয়গুলা কিন্তু উল্টা বুঝবেন না, কেউ ভালো বুঝবেন। কিন্তু কাফেররা বলতেছিল মৃত্যুর পরে আল্লাহ কিছু খোঁজই নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই কথাগুলা বললেন, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউতুনা খালকান জাদীদা। আর এক জায়গায় আল্লাহ বললেন, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর কাছে যখন প্রশ্ন করলো কাফের মুশরিকেরা, হে নবী আপনি বলেন, আমরা যে মারা যাব, মাটিতে মিশে যাব, আমাদের গোশতগুলা মাটি খেয়ে ফেলবে, আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, আমাদের আবার জীবিত করবে কিভাবে? আমাদের হাড়গুলা পর্যন্ত খায় ফেলবে। এখন বলো বলো, তোমার আল্লাহ যদি আমাদের জীবিত করতে চায়, ঠিক আছে বুঝলাম, কিন্তু অনেক বছর আগে যারা মারা গেলেন তাদেরকে খুঁজে বের করা আল্লাহর জন্য এটা কিভাবে সম্ভব? আমাদের যিনি আল্লাহ, তার দ্বারাই সম্ভব, আছে না নাই? আছে না বলেন? আর ওনাদের যারা আল্লাহ, ওনাদের একালেও সমস্যা ও কালেও সমস্যা। তারা মানে হলো মূর্তিকে, মানে হলো দেব দেবীকে, মানে হলো সেই মাটির তৈরি পূজাকে। ওই দেব দেবী দুনিয়ায় থাকাকালীন লক্ষ দেব দেবী যদি এক জায়গায় করে একটা মাসিদ আটতে বলা হয়, তার দ্বারাই সম্ভব বলেন? ও তো ঠিকই করে, তো আগেও ছিল না, এখনো নাই, পরেও তার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমাদের যিনি মালিক আল্লাহ, তার ক্ষমতা আছে না নাই? দুনিয়ায় কত ক্ষমতাশীল ব্যক্তি, কত পাওয়ারফুল ব্যক্তি দুনিয়ায়, আজকে সামান্য করোনার ভয়ে আতঙ্কে নামাজ ছাড়ছে, মসজিদ ছাড়ছে। কিন্তু করোনা কি জিনিস, কেমন রূপ নিয়ে আসছে, কালো সাদা ধোলা, কেমন দেখতে? কোন ডাক্তার, কোন চিকিৎসক, কোন বৈজ্ঞানিক, কোন গবেষক উপস্থাপনা আমার আপনার সামনে করতে পারছে বলেন? যে এইভাবে আসছে তিনি, এর নাম হলো আল্লাহ, এর নাম হলো আল্লাহর আইন, আল্লাহর বিচার, আল্লাহর যে ক্ষমতা। আল্লাহ কিভাবে কাকে ধরবেন আল্লাহ ভালো জানেন। তাহলে আমাদের সর্বোপরি আল্লাহকে মানতে হবে, মানার মতো করে, ঠিক কিনা বলেন?
আল্লাহকে মানতে হবে কিভাবে? মানার মতো করে, ওর মধ্যে কোনো ভাগ খোয়া যাবে না। তাহলে আমার আপনার মৃত্যুর পরে আমরা আবার যাব কোথায়? আল্লাহর কাছে। কোথায় যাব বলেন? আমার আলোচনার সাথে আপনাদের প্রশ্ন থাকলে করবেন, কিন্তু মুখ বন্ধ রাখা যাবে না। আপনাদের মুখস্থ হবে, আর এক জায়গায় যুদ্ধ করতে পারবেন। এই তো নিয়ে সমাজে খালি কথাই হচ্ছে। আবার এরকম না যে হুজুর বলল যে আসলে এইরকম কিছু না, তা না। আমার কথা হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহকে যদি কেউ মেনে চলে, আর আল্লাহ মেনে চলতে গিয়ে সেই মানুষটি যদি মৃত্যুবরণ করে, ওই মানুষটা আল্লাহ জান্নাতে চলে যাবে। আর যদি করোনার ভয়ে মসজিদ ছেড়ে, নামাজ ছেড়ে, এলাকা ছেড়ে যদি পালিয়ে যায়, উনি যদি 1000 বছর পরে মৃত্যুবরণ করে, তার জাহান্নামেই যেতে হবে, কারণ আল্লাহ সে মানে না। সত্য কিনা বলেন? ঈমান যদি থাকে জান্নাতে যাওয়া যাবে, ঈমান যদি না থাকে জান্নাতের সুযোগ হবে না। কি বলেন? এজন্য পৃথিবীর মধ্যে সবচাইতে ভালোবাসার মানুষ, ব্যক্তি, মালিক, তিনার নাম হলো আল্লাহ। তিনার নাম কি? আপনাকে আল্লাহ চাইতে ভালোবাসে বেশি একটা লোক দেখান। আছে কেউ? আল্লাহ চাইতে বেশি ভালোবাসার কেউ আছে? যদি থাকে, জুম্মার নামাজ শেষ, আপনি চোখ দুইটা বন্ধ করেন। আমার চোখের মধ্যে পোকা ঢুকে আমার ঘেরু বাইর হয়ে গেল। বোক যা বলেন, আমার তো চোখ আর চলে না, তোর চোখ একটা না দিলে আমি আর বাঁচি না। ওই বউ কি চোখ দিতে রাজি হবে বলেন? আপনি বন্ধু বান্ধব, নেতা, বিভিন্ন কর্মী, বিভিন্ন ভালোবাসার মানুষ, গোটা পৃথিবীর মানুষকে যদি আপনি বলেন আমার চোখ একটা বাতিল, একটা চোখ দিয়ে আমাকে সাহায্য করো, কেউ কি আছে? কেউ নেই। তাহলে সবচেয়ে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? আল্লাহকে ভয় করে চলবেন, যথেষ্ট হবে। যদি মৃত্যু থাকে, মৃত্যুবরণ করবেন। তাহলে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের জীবিত করবেন কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে হাজির হতে হবে। আল্লাহ ধরাটা খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে, শোনো নবী, আপনি তাদেরকে বলেন আমাদের আগে যারা যত মানুষগুলা বিদায় নিয়েছে, আমাদের বাপ দাদার আগেও যারা বিদায় নিয়েছে, সমস্ত মানুষগুলা মাটিতে মিশে যারা একাকার হয়ে গেল, ওই মানুষদের খুঁজে যদি বের করা সহজ হয়, বলো দেখি মাটির থেকে আবার কিভাবে বের করে আমাদের খাড়া করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন। কাফেরদের জবাব দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন যে রব্বুল আলামিন প্রথমবার তোমাকে সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিন দ্বিতীয়বার তোমাকে আবার সৃষ্টি করবে, তার দ্বারাই কোনো কঠিন না। কঠিন বলেন? কঠিন না। যেই সময় আমাদের অস্তিত্ব ছিল না, ছিল নাকি? এখন এই যে যারা আমরা বসে আছি, কারো না কারো পরিচয়, প্রত্যেকের পরিচয় আছে না নাই? যে হলো একদম ন্যাংটা, ওই যে পিচ্ছি, ওনাদের পরিচয় আছে না নাই? উনি হলো কারো লাতি, কারো ছেলে, কারো ভাস্তি, কারো ভাগ্নি ইত্যাদি, তার পরিচয় রয়েছে। কিন্তু যখন আমি আসি না এই পৃথিবীতে, আমার আব্বা এবং মার রক্তের কণিকার মধ্যে মিশেছিলাম, পানি হয়েছিলাম, সেই সময় কোনো কি পরিচয় ছিল? ওই নাপাক পানি থেকে আল্লাহ যখন আমাকে তৈরি করতে পেরেছেন, দুর্গন্ধযুক্ত মাটি থেকে তৈরি করতে পেরেছেন, ওই রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করবে, তার দ্বারাই কঠিন নয়। কঠিন নাকি বলেন? এজন্য ভুল চিন্তা চেতনা থেকে মুক্ত হয়ে আপনাকে সহজ পন্থায় যদি কেউ জান্নাতে নিয়ে যেতে চায়, মনে করবে না জান্নাত না, জান্নাত হলো কঠিন রাস্তা। আল্লাহর পূর্ণাঙ্গ বিধান মেনে চলা সহজ নয়। তবে হ্যাঁ, যারা ঈমানদার তাদের জন্য খুবই সহজ। আর যারা ঈমানদার না, ঈমানের দুর্বলতা, সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই, তার দ্বারাই খুবই কঠিন। যেমন আপনারা দেখছেন নাকি আমি জানি না, এই যে বৃষ্টি হচ্ছে, জঙ্গলের মধ্যে যা দেখেন কচুর পাতা আছে, কচুর পাতার উপরে কিন্তু পানি থাকে। এই পানি দিয়ে, কচুর পাতার পানি দিয়ে আপনি কাজ করার জন্য চিন্তা করে গেলেন, আরে পানির তো অভাব নাই, জঙ্গলে বৃষ্টি হচ্ছে, পানি পাবো, কচুর অসংখ্য পাতা আছে। এই 100 কচুর পাতার পানি মিল করে
আপনি একটা কাজ করার চিন্তা নিয়ে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন একটা বাতাস উঠল। আপনার আগে চিন্তা চেতনা যেটা ছিল, ওই বাতাস হওয়ার পরে এই কচুর পাতার পানি কতটুকু সময় থাকবে? কতক্ষণ থাকবে? বাতাসের আগে সব পানি মিশে মাটিতে হারাই যাবে। কেন? ওই কচুর পাতা পানিকে রাখার ক্ষমতা রাখে না। যদি আপনি একটা বোতলে পানি নিয়ে যান, একটা গ্লাসে পানি নিয়ে যান, অথবা একটা কোনো জিনিসের পাত্রে যদি আপনি পানি নিয়ে যান, এখন এই পানি ঝড় আসুক, কাল বৈশাখী তুফান আসুক, যা কিছুই আসুক না কেন, এই পানি দিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা বলেন? পারবেন না বলেন? ঠিক ইমানদার যারা হবে, কাল বৈশাখী ঝড় নয়, করোনা নয়, এর চাইতে মহামারী যদি আরো কঠিন রোগ নেমে আসে, ইমানদারদের ইমান থেকে তারা মসজিদ ছেড়ে, নামাজ ছেড়ে পালায়ে চলে যাবে না, তারা ইমান হারা ফেলবে না। তারা বিশ্বাস করে কাকে? কথা বলেন কাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ। ইমান নিয়ে আসছি আমি পাত্রের মধ্যে করে, আমি মজবুত করে পানি নিয়ে আসছি, 7 দিন 10 দিন অনেক দিন পর্যন্ত সেটা আমি রাখতে পারবো। ঠিক ইমান রাখতে হবে এমন মজবুত করে, কচুর পাতার পানির মতো ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি কি বোঝাতে পারছি আপনাদের সহজভাবে? আপনাদের কিন্তু সহজ পন্থায় যেভাবে আমরা চলছি, এই চলাটা ঠিক হচ্ছে না। আমাদের ইমান মজবুত কেন যেন হচ্ছে না? বাতিলটা আমাদের ঘিরে ফেলছে, আক্রমণ করে ফেলছে। কেন আল্লাহ ভালো জানেন। এই জন্য আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতেই হবে, কারণ আমাদের সাথে সকল সময় আছেন আল্লাহ। কে আছেন? কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও, আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য সকল সময় প্রস্তুতি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমি মুমিন, ইমান নিয়ে আসছি, ইমান নিয়ে আসার পরে আমাকে সাহায্য করার জন্য কে প্রস্তুত আছেন? পৃথিবীর মানুষ সারা জীবন বেঁচে থাকতে আসছি আমরা, বলেন আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব কিনা? আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করতে হবে। যদি কেউ বলে আমি মারা যাব না, সে বুঝতে হবে ইবলিস। কিয়ামত পর্যন্ত হায়াত তাকে দেওয়া হয়েছে, তারও মৃত্যু আছে, কিন্তু লম্বা। কিন্তু আমি আপনার যদি বলি না, আরে মৃত্যু কবে হবে, অনেক দেরি, বুঝতে হবে শয়তানি। কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রত্যেকটা প্রাণীকে। তাহলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই যখন হবে, আমার মৃত্যুটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কেউ মৃত্যুবরণ করে, ওই মৃত্যুর মধ্যে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি মৃত্যুবরণ করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওর মধ্যে কি আছে? জান্নাত আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আপনি পৃথিবীতে আসছি আব্বা এবং মার মাধ্যমে। কার মাধ্যমে বলেন? আব্বা মার মাধ্যমে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পরে, আমার হুকুম পূর্ণাঙ্গ মেনে চলার পরে, আমি রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিয়ে দিলাম, বাধ্য করলাম, তোমার প্রতি আইন জারি করলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিন তোমাকে নোটিশ দিয়ে দিলাম, খবরদার খবরদার, ওই আব্বা মার সাথে কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য তোমরা কখনো খারাপ আচরণ করবে না, বেয়াদবি করবে না। আমার হুকুম যেভাবে মানছো, আল্লাহর হুকুমের পরে আব্বা মার দাসত্ব করা, হুকুম মানা, তাকে সম্মান শ্রদ্ধা জানানো আমার আপনার জন্য আল্লাহ ফরজ ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমরা পারি না। অনেকেই আব্বাকে মারার রেকর্ড এখন আছে না নাই বলেন?
আব্বা কয় ডানে যা, ও যাই বামে যায়, মসজিদে বসে তসবিহ নিয়ে থাকে, কয় আমি যদি না জান্নাতে না যাই যাবে কে? অথচ আব্বার সাথে সম্পর্ক নাই। এমন ভালো মানুষ কিছু আছে না নাই বলেন? মার সাথে সম্পর্ক নাই, মা ভিক্ষা করে খায়। আর ছেলে খুব ভাবে ঘুরে, হাতে মোবাইল, কানের মধ্যে লতার ঢোকানো, আরো কত কিছু নিয়ে রাজার ভাব নেয়, অথচ মাও ভিক্ষা করে খায়। এমন সন্তান আছে না নাই বলেন? তুমি আল্লাহর ওলি সাজলে কি হবে? কিন্তু সম্পর্ক নাই কোন জায়গায়? যেই জায়গায় দোয়া কবুল হবে ওই জায়গা যদি তার কাটা হয়ে যায়, কানেকশন থাকবে না। আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ সহকারে শুনুন, তাহলে আব্বা মার খেদমত করা দরকার আছে না নাই? আব্বা মা, আল্লাহ রসুল বলেন, যার আব্বা এবং মা জীবিত আছে তার জন্য দুইটা জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দুইটা দরজা খুলে দেওয়া হবে, যে দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে সে প্রবেশ করতে পারবে। এবং কোন সন্তান যদি আব্বার সাথে মার সাথে খুশি মনে আনন্দ চিত্তে যদি একবার ডাকে মা আব্বা, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা ডাকের বিনিময় একটি করে হজের সব আল্লাহ দান করে দিয়ে দেবে। সম্মান কম না বেশি? বেশি না বলেন? কেন দিবে? ওই আব্বা মা আমাকে অত্যন্ত কষ্ট করে মানুষ করেছেন, অত্যন্ত কষ্ট করে মানুষ করেছেন। যে আব্বা মা হলো না খেয়ে না ভালো কাপড় চোপড় পরে আমাকে খাওয়াইয়েছেন, ভালো পোশাক আশাক দিয়েছেন, আমাকে অনেক অনেক সময়ের জন্য আমি যখন অসুস্থ হয়ে পড়েছি, মা সারাটা রাত মাথার কাছে বসে আমার মাথায় হাত দিয়ে তেল পানি দিয়ে বলছে, আব্বু কেমন আছো, কেমন লাগছে? আমি যখন মনটা নরম করে বলেছি আমার ভালো লাগছে না, ওই সময় মা আল্লাহর কাছে হাজারো কাকুতি মিনতি করে হাজারো বার দোয়া করে বলছে, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানের অসুখটা ভালো করে দাও। এই হলো মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। এই আব্বা মা অনেকের কষ্ট পাচ্ছে ছেলে মেয়ের থেকে। আপনি সাবধান থাকুন। করোনা কি করে যত ভয় করে, তার চাইতে লক্ষ কোটি গুণ ভয় করতে হবে আল্লাহর আইনকে করে। আব্বা মার সাথে বেয়াদবি করার সময় ভয় লাগে না, আব্বা মার সাথে খারাপ আচরণ করার সময় ভয় লাগে না, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সময় ভয় লাগে না। এরকম মানুষ আছে না? কি বলেন? আছে। আশ্চর্যের বিষয়, একজন আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, সেজদা করে, মনে করে আমি একজন মানুষ, উনি মানুষ নামের কলঙ্ক। আমার মুসল্লিদের মধ্যে অনেক নামাজি যুবক ভাইরা আছে, তথ্য আমার কাছে কিন্তু কম বেশি আছে। আব্বা মার সাথে খুব খারাপ আচরণ করে, অনেক আব্বা অভিযোগও করছে, এবং বাপ না থাকার জন্য মার প্রতি চরম নির্যাতন চালাচ্ছে। ওই সন্তান নামাজ পড়ে লাভ কতটুকু হবে? ওই সন্তান আল্লাহ সন্তুষ্ট কতটুকু করতে পারবে? এই জন্য আল্লাহর ইবাদতের পরে স্থান দিয়েছেন আব্বা এবং মা। সম্মানিত ভাই সব, আমি আলোচনার সময় যেহেতু খুব কম, সর্বশেষ আমি আপনাদের সকলের কাছে একটি উদাত্ত আহ্বান করতে চাই। আমরা পৃথিবীতে আসছি সকলেই আব্বা মার মাধ্যমে, ঠিক কিনা বলেন? কেউ কি আমরা আসি আব্বা মার মাধ্যম বাদে পৃথিবীতে? সমস্ত মানুষ আব্বা এবং মার মাধ্যমে আসছি, একজন ব্যতীত। তিনি হলেন আল্লাহ একটা রেকর্ড সৃষ্টি করেছেন। মরিয়ম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠালেন, বাপ ছাড়া যে আল্লাহ সন্তান দিতে পারেন, হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে দিয়ে একটা নজির সৃষ্টি করেছেন। তোমাদের সেই আল্লাহ। শয়তানগুলো ইহুদি খ্রিস্টান যেন না বলতে পারে। কিন্তু তারপর থেকে আমরা যত মানুষ আসছি, সমস্ত মানুষ আব্বা মার মাধ্যমেই তো আসছি, ঠিক না বলেন? আজকে অনেকে আব্বা, অনেকের মা দুনিয়াতে বেঁচে নাই, সন্তানকে কষ্ট করে মানুষ করেছিল। আজকে সন্তান চাকরি করছে, বাড়ি করছে, হুন্ডা, মোবাইল, কত কিছু তৈরি করছে, মেল ফ্যাক্টরি তৈরি করে রাজ প্রাসাদে ঘুমাচ্ছে, চলছে। কিন্তু আব্বা মা অন্ধকার গহীন কবরে